কর ফাঁকি ও অপরাধ দমনে মোবাইল ফোন নিবন্ধন বাধ্যতামূলক করতে গেল বৃহস্পতিবার থেকে চালু হয়েছে এনইআইআর সিস্টেম। এই সিস্টেম চালুর পর এনইআইআর এর ওয়েবসাইটে গিয়ে নিজের নামে মুঠোফোন সংখ্যা যাচাই করতে গিয়ে ৩০ থেকে ৪০টি করে হ্যান্ডসেটের তথ্য পাচ্ছেন গ্রাহক, যা নিয়ে বিস্মিত ও চিন্তিত অনেকেই। নিরাপত্তাগত ঝুঁকিগুলো যদি শনিবার সময় সংবাদকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, মোবাইল অপারেটররা হিস্টোরিক ডেটা বা এ যাবৎকালের সব তথ্য সিস্টেমে তুলেছে। তাদের কাছ থেকে ৩০০ কোটির বেশি ডেটা সেট পাওয়া গেছে। তবে স্থানান্তরের তারিখটা বর্তমান সময় দেখানোয় অনেকের এনআইডিতে সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখাচ্ছে। ধীরে ধীরে পুরনো উপাত্ত ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে শুধু বর্তমানে সচল মুঠোফোনের সংখ্যা দেখানো হবে। গত 10 বছরে ব্যক্তির সিমে যতগুলো ডিভাইস অ্যাক্টিভেট করা হয়েছে প্রত্যেকটা ডিভাইসের ডেটা দেখিয়েছি। তো ধীরে ধীরে হিস্টোরিক ডেটাটা আমরা ব্যাকগ্রাউন্ডে আর্কাইভ করে নিয়ে যাব। বর্তমানে যে সচল যে নাম ডিভাইসগুলো আছে সেগুলোকে আমরা তালিকায় দেখাবো। এ সময় এনইআইআর চালুর পর ক্লোন বা নকল ফোন নিয়ে ভয়াবহ তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বলেন, একটি আইএমইআই নম্বরের বিপরীতে প্রায় 4 কোটি হ্যান্ডসেট পাওয়া গেছে। একটা আইএমইআই এর এগেনস্টে 3 কোটির বেশি ডিভাইস আছে। এর বাইরে 19 লক্ষ পেয়েছি, 15.5 লক্ষ, 17.5 লক্ষ এ ধরনের পেয়েছি। এ সময় এনইআইআর সচল থাকলেও আগামী 90 দিন কোনো মোবাইল ফোন লক হবে না বলেও জানান ফয়েজ আহমদ তৈয়ব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।